আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এই গ্রীষ্মের খটখটে গরম, প্রচুর তাপমাত্রা কত মিমি আজকে 44 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই গরমের ভিতরেও আমি মুড়ি মাখা করছি, কারণ আমাদের এই কলেজের সামনে সারা বছর মুড়ি মাখা ওই রেস্টুরেন্টেরা খায়, আমরা যাই কিন্তু খাই না। গতদিনও গিয়েছিলাম কিন্তু খাওয়া হয়নি, কারণ বাহিরের খাবার এখন যদি এই গরমে খাই তাহলে কি অবস্থা হবে তা তো বুঝতেই পারছেন। তাই আমি ভাবলাম খেতে ইচ্ছে করছে। মেমো অনেক দিন থেকে বলছিল একটু মুড়ি বানানো, কিন্তু আমার বানানো হয়নি। ভাবলাম আজকে একটু মুড়ি বানাই। তো আমি মুড়ি নিয়েছি প্রায় 200 গ্রামের মতো, মানুষ কিন্তু 3 জন। তারপর আমি চানাচুর নেব, এটা চানাচুর নিলাম অনেক, কারণ সুন্দর করে বানাবো যাতে খেতে সুস্বাদু হয়। এজন্য আমি অনেকটি চানাচুর নিয়েছি। চানাচুরটা মূলত হোমমেড চানাচুর, দেখুন এই যে অঙ্কুরিত হয়ে গেছে। হোমমেড চানাচুর, এই চানাচুর দিয়ে আমি মুড়ি মাখা করব। আর যারা দোকানে তৈরি করে তারা মূলত অনেক তেল দেয় না, বাহিরের হোটেলের পচা তেল হাবিজাবি ইউজ করে, কিন্তু আমি শুধু মাংসের ঝোল দেয় হোটেলের। আরও অনেক দেখছি যে কলেজে বিক্রি করে ভ্যানওয়ালারা, ওদের অনেক কিছু দেয়, মাছিওরে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি করে। কিন্তু আমাদের বাসায় আমরা আবার বাহিরের খাবার খাই না, বিশেষ করে মুড়ি বানানো। মেমি মাঝে মাঝে খেতো, এখন আসলে এখন বাদ দিয়ে দিয়েছে। এখন স্বীকার করতেছে যে ভয় বাদ দিয়ে দিয়েছে, কারণ আমি বলছি তোমাদের যা লাগবে বলবো, আমি হোমমেড তৈরি করে দেবো। প্রথমে দিলাম মুড়ি, তারপর দিলাম চানাচুর, তারপর দেব স্পেশাল জিনিস, এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ আছে। আর ভিতরে কিন্তু ওই যে আমরা একটা মরিচ মশলা তৈরি করি, সেই মরিচ মশলাটাও কিন্তু ভিতরে আছে, এটাও দিয়ে দিব। মিমের ভীষণ ক্ষুধা পেয়েছে, বোঝাই যায়। তাহলে আমি আর দেরি করব না, বানানোর আগেই সে খাওয়া শুরু করেছে। পেঁয়াজ কি বেশি দেবো? এই যে আমি পেঁয়াজ দিচ্ছি, একটু মাখা মাখা করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যেন সুন্দর হয়, খেয়ে যেন আলহামদুলিল্লাহ বলে যে আরও খাবো। মরিচ দিয়ে দিলাম। গরমের দিন বেশি কিছু দিব না, এখন মাখাবো সুন্দর করে। এই যে মুড়ি যদি মাখাই একটা খসখসে শব্দ হয়, সেটা আমার কাছে ভালো লাগে। তারপর রান্না করতে গেলে একদম বৃষ্টির মতো একটা শব্দ আসে, সেটা আমার ভীষণ ভালো লাগে। এই যে পেঁয়াজগুলো অনেক বড় বড় করে কেটেছি। খুবই ভালোভাবে ভালো একটা খাবার তৈরি করতেছি, যদিও বাইরে প্রচণ্ড গরম। ফ্রিজে ঠান্ডা পানিও রাখিনি, যে একটু গরম লাগলে ঠান্ডা পানি খাবে। যাই হোক, আমার তো এখনও জিভে পানি এসে গেছে। অনেক দিন পরে মুড়ি মাখা। আমার কাছে মুড়ি মাখতে ভালো লাগে। আমি 100-200 মানুষের মুড়িও মাখাতে পারি, আর ইলিশ মাছ কাটতে পারি ভালো। একটা চামিচই হবে, আর একটা আছে। মিনি একটু তেল দিয়ে দেয়। আমার এই যে হাত আছে, হাতের কাঁটা চামচ দিয়ে খাবো। তেল দিয়ে দেবো। দাও, তেল দিয়ে দাও। সরিষার তেল দিয়ে দিল। আর লাগবে না বেবি, আর লাগবে না। মিনির আর তর্স হয় না, তার খুব ক্ষুদে মতো জিভে পানি উঠে যাবে। অনেকটি বানিয়েছি, দিয়ে বাজারে বিক্রি করলে মনে হয় 200 টাকা বিক্রি করা যাবে, তাই না? একটু দেয় আর খেতে 10 টাকার এখন আর কোনো কিছু নাই। ডিএম কলেজে গেলে বোঝা যায় যে আসলে কি স্টুডেন্টেরা খায়। কিন্তু মিনিটে খেয়ে দেখো তো কেমন হয়েছে। উঠে না, তুমি মিনিটে নিয়েছো, এটা না আমাদের ফ্রেন্ড ওই এটা না ওইখানে নিয়ে খেয়ে দেখো হয়তো লাগবে, কারণ আমি লবণ ইউজ করি না। এই লবণ আছে প্রচুর। দিতে লাগবে, তুমি প্লেট দাও, তোমার ওই প্লেট দাও। ওটা বেবিন না মরিচ না, এটাই দেবে বের, তুমি ওটা খাও, সমস্যা নেই। এটা তুমি আমি মিমকে দিয়ে দেবো এখন। বিসমিল্লাহ।
এই পেঁয়াজ দিবা সব যে তোমার যা লাগে। লাগবে না, থ্যাংক ইউ। এখন তুমি আমাকে 100 টাকা দাও, 100 টাকার মুড়ি দিও। আচ্ছা এই যে দেখুন, এখন আমার বাবলু সোনার জন্য আমি বেড়ে রাখবো। সে সবচেয়ে ছোট, তার জন্য আমি এখন বেড়ে দিব। সেও খুব ঝাল ঝাল খেতে পছন্দ করে। আর কি লাগবে বেবি? হ্যাঁ, রেখে আসবে। এখন আমি বাবলু সোনাকে দিচ্ছি। এই যে দেখুন, আমার বাবলু সোনার জন্য এখন আর আমি তর সহ্য করতে পারছি না, একটু খেয়ে নেই। মজা। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আর আমি পারবো না, জিভে পানি উঠে গেছে। আটলান্টিক মহাসাগরের ঢেউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।